আসসালামু আলাইকুম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাঘর। আশা করছি সবাই ভালো আছেন। আবারও ফিরে এলাম আরও নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বেঙ্গলি স্টাইলে ডিম ভুনা। চলুন তাহলে দেখে নেই ডিম ভুনা তৈরির জন্য কি কি উপকরণ লাগছে এবং এর পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত। এজন্য আমি এখানে 4টা ডিম খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি এবং সেদ্ধর জন্য দিয়েছি 1 চিমটি লবণ। আপনারা কিন্তু ডিম সিদ্ধতে লবণ দিলে ডিমটা খুব ভালোভাবে সেদ্ধ হবে এবং খোসা ছাড়াতে খুব বেশি সুবিধা হবে। দেখুন, ডিমের স্কিনটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর মসৃণ একটা ভাব হয়েছে লবণ দেওয়ার কারণে। খোসাটা খুব ভালোভাবে ছেড়ে গিয়েছে। এখানে আমি রান্নার জন্য নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, নিয়েছি হাফ কাপ পেঁয়াজ বাটা, থাকছে 1 চামচ আদা পেস্ট, 1 চামচ রসুন পেস্ট, 1 চামচ জিরা বাটা এবং 4টা কাঁচামরিচ। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য লবণ, এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, দিচ্ছি সামান্য কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো। এগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এখানে সেই সিদ্ধ করে রাখা ডিমগুলো ছেড়ে দিচ্ছি। ডিমগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিব। আপনারা যে যেমন খেতে পছন্দ করেন, চাইলে একটু হালকাও ভেজে নিতে পারেন, কেউ চাইলে একটু কড়া করেও ভাজতে পারেন। কিন্তু আমার কাছে ডিম ভুনার ক্ষেত্রে ডিমটা একটু লাল লাল করে ভাজলে দেখতেও যেমন বেশ সুন্দর দেখায় এবং খেতেও ভালো লাগে। দেখুন, আমি ডিম ভাজা হয়ে গিয়েছে, ডিমগুলো তুলে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এতে করে পেঁয়াজটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। লবণ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা একটু সফট হওয়ার জন্য এবং ভাজা ভাজা হওয়ার জন্য ওয়েট করছি। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা পেস্ট, দিচ্ছি রসুন পেস্ট এবং দিচ্ছি জিরা বাটা। এগুলোকেও আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে 1-2 মিনিট সময় নিয়ে ভেজে নিব, যেন আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন, তেলটা ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পানি। এখন আমি সামান্য পানি দিয়েছি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। এখানে কিন্তু খুব বেশি পানির প্রয়োজন হবে না। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া, দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল মরিচ গুঁড়া, দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়া। এই মশলাগুলো আমি একটু সময় নিয়ে কষিয়ে নিব। মশলাটা যত ভালো কষানো হবে রান্নার স্বাদটাও কিন্তু তত বেশিই ভালো হবে। দেখুন, তেলটা খুব উপরে সুন্দরভাবে ভেসে উঠেছে। একটু নেড়েচেড়ে সময় নিয়ে একটু কষিয়ে নিতে হবে। শুরুতেই বলেছি, বারবার নেড়েচেড়ে দিতে হবে যেন নিচে পোড়া লেগে না যায়। মশলাটা যদি পোড়া লেগে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এগুলোকে আমি একটু নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাগুলোর সাথে। এবারে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পানি। এগুলোকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ পর্যন্ত পানিটা ফুটে না ওঠে। দেখুন, ঝোলটা খুব ভালো করে ফুটে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা গুঁড়া। আপনারা চাইলে গরম মশলা গুঁড়াটা স্কিপ করতে পারেন, কিন্তু আমার কাছে ডিম ভুনাতে গরম মশলার ফ্লেভারটা ভালো লাগে, এজন্য দিয়েছি। দিয়ে দিলাম কাঁচামরিচ, 4টা কাঁচামরিচ ব্যবহার করেছি আমি এখানে। এটাকে আমি এখন ঝোলটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন,
পানিটা সুন্দর শুকিয়ে এসেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে ঢেকে রেখে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। দেখুন 3 থেকে 4 মিনিট পরে আমার রান্নাটা একদম রেডি। এভাবেই তৈরি হয়ে গেল মজাদার বেঙ্গলি স্টাইলে ডিম ভুনার রেসিপি। আশা করি আমার আজকের এই ডিম ভুনার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর সহজও লেগেছে অনেক। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে একটি ক্লিক করুন। রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি অন্য কোনো দিন ভিন্নধর্মী কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত আমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।